আদিবাসী সবাই আমরা এখানে মারাংটং মারাংটং পাহাড় উপরে জায়গা, যেটা আমাদের নানা রাও হেগমেন ধর্ম বুদ্ধ ধর্মের জন্য 5 একর দান দিয়ে গেছে ইউজারা বান থেকে। উনি এখন 5 একর বদলে 50 একর দাবি করে বসেছে। তো কি কারণে দাবি করে গেছে যে সেটা হচ্ছে আপনার উনি ধর্মীয় নামে উনি ব্যবসা চালানোর জন্য এরকম মারাংটং পাহাড়ে আমরা আদিবাসীরা যুগ যুগ ধরে আমরা এখানে বসবাস করে আসতেছি এবং জুম চাষ করে নেয় নিজেদের বন পোষণের জন্য আমরা যা কিছু ওখান থেকে নিই। আর এখন উচারা বানতে যিনি বর্তমানে আছেন আর কি, তিনি হচ্ছে যে মুরুদের জুম চাষ করতে দিচ্ছে না এবং এখানে জায়গা দখল অবৈধভাবে জায়গা দখল করতেছে এবং 5 একর নামে যেটা রাও হেগমেন দিয়ে গেছেন আর কি, তার পরিবর্তে কি করতেছে অবৈধভাবে 50 একর জায়গা দখল করেছে। এবং সে দখল এবং যেহেতু হেডম্যানরা এবং উপজেলা থেকে যারা নির্বাহী কর্মকর্তা এসেছিলেন, যারা করার পরে আর কি, এটা করার পরে তারা সমাধান করার পরে এখন উচারা বানতে কি করতেছে এবং তাদের এরা মানে জবরদস্তি নেওয়ার জন্য ধর্মকে কাজে লাগিয়ে এবং মূর্তি নিজেরা ভেঙে এবং তাদেরকে এই যে সাঙ্গ মোজা 285 হেগম্যান 285 নং মোজা সাঙ্গ মোজা ওইটা হেগম্যান এবং তাদের গ্রাম বাসিন্দা তাদেরকে মিথ্যা মামলা দিয়ে এবং হয়রানি করতেছে আর কি। আমরা ওই মিথ্যা মামলা করতে হাতে এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে যেন আমরা এই তদন্ত শেষ করা হয়। আরো 50 একর নেওয়ার জন্য আমাদেরকে দুঃসাহস করে আবার মূর্তি টুর্তি ভাঙে আমাদেরকে দুঃসাহস করেছেন। আমরা আসলে ভাঙ্গি নাই, আমরা জানিও নাই। এখন এটা সুস্থভাবে চম্পট ভাই বিরুদ্ধে যেভাবে মিথ্যা মামলা করতেছেন ওইটার বিরুদ্ধে আমরা সুস্থভাবে বিচার চাই। মারাংটং পাহাড়ে মোরা অনেক আগে থেকে বসবাস করে এসেছে। এখন এক সময় তারা ধর্মের জন্য একটা জায়গা দিয়েছিল, বরাদ্দ করেছিল 5 একর, এটা ভিক্ষুকে দিয়েছিল। তো কালের পরিক্রমায় এখন ভিক্ষু তার ধর্মীয় অনুভূতি কাজে লাগে স্থানীয় জনগণের জায়গা 5 একরের অধিক দাবি করতেছে। তো এখানকার মোরা তো ধরেন এই মানে জুম চাষ করে সেখানে মানে ফসল ফলে তারা জীবন নির্বাহ করে। তো যেহেতু যতটুকু জায়গা ধর্মের জন্য বরাদ্দ করেছিল ওরা, আজ ভিক্ষু সেই বরাদ্দকৃত জায়গার অধিক জায়গা যেখানে মোরা ফসল ফলায় সেই জায়গা যদি তার মানে ধানকে দাবি করে ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে, তাহলে মোরা সেখানে কিভাবে বসবাস করবে, সেখানে কিভাবে জীবিকা নির্বাহ করবে।